নমস্কার, আশা করছি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমার চ্যানেলের কুলফি আইসক্রিম রেসিপিতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আজকে আমি বাড়িতে থাকা একদম সামান্য 3টি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো দোকানের মতো ঠান্ডা ঠান্ডা কুলফি আইসক্রিম। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম বুঝতে অসুবিধা হবে না। ভিডিওতে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। সবার প্রথমে আমি এখানে 500 ml নিয়েছি ফুল ফ্যাট দুধ, তার সাথে দিয়েছি 250 গ্রাম পাউডার দুধ। এবার দুটোকে খুব ভালো করে মেশাতে হবে। দুধের সাথে যখন পাউডার দুধটা মেশানো হবে তখন কিন্তু মনে করে গ্যাসের ফ্লেম বন্ধ রেখে করবেন, না হলে কিন্তু পাউডার দুধের মধ্যে গোঁড়া ভাব এসে যেতে পারে। যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম অন করে দেবেন আর এর মধ্যে দিয়ে দেবেন 150 গ্রাম মতো চিনি। এবারে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দুধটাকে। দুধটা যখন ফুটে প্রায় 80% মতো হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে কর্নফ্লাওয়ারের জল। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ারের সাথে 4 চামচ জল দিয়ে মিশিয়ে রেখেছিলাম, সেটাকে অল্প অল্প করে দিয়ে এখানে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত দুধটা একবারে ঘন হয়ে যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নেড়ে যেতে হবে। অনবরত নেড়ে যেতে হবে, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে। এ দেখুন ঘন হওয়া শুরু হয়ে গিয়েছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে আরও 5 মিনিট মতো নেড়ে নিলেই দেখবেন এটা একবারে ঘন হয়ে যাবে। তারপর এটাকে 2 মিনিট মতো ঠান্ডা করতে রেখে দেবেন। খুব বেশি ঠান্ডা করার দরকার নেই, 2 মিনিট মতো রাখবেন, তাহলেই দেখবেন হালকা ঠান্ডা ভাব হয়ে যাবে। তারপর এরকম আইসক্রিমের যে মোল্ডগুলো পাওয়া যায় এগুলো নিয়ে নেবেন। আপনাদের কাছে যদি এটা না থাকে তার জন্য একটা ব্যবস্থা রয়েছে, ছোট ছোট চায়ের কাপ, প্লাস্টিকের হোক বা স্টিলের হোক বা ছোট ছোট গ্লাস তো থাকবেই, সেগুলোর মধ্যেও দিয়ে দেবেন। তাতেও কিন্তু খুব ভালো আইসক্রিম জমে যাবে। তারপর দেখুন সব কটা মোল্ডে আমি খুব ভালো করে নাড়িয়ে নাড়িয়ে আইসক্রিমের ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবারে এটাকে খুব ভালো করে বন্ধ করতে হবে। আমার আইসক্রিমের যে খাপগুলো থাকে উপরে সেগুলো ফ্রিজারে ঠিক মাপের আসে না, তাই আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেছি। অ্যালুমিনিয়াম ফয়েলটাকে কিন্তু খুব ভালো করে সেট করতে হবে যাতে কোনো রকম হাওয়া বাতাস ভেতরে না যেতে পারে। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে ছোট ছোট করে একটু একটু কাট করে দেব, যাতে করে আমি আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দিতে পারি। এবার এটাকে রেখে দিন 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজারে। এবার 7 থেকে 8 ঘন্টা পর আমি ফিরে আসছি আর আপনাদের দেখাচ্ছি আইসক্রিমটা কতটা শক্তভাবে জমাট বেঁধেছে। এই পর্যায়ে কিন্তু এটাকে টানাটানি করবেন না, কারণ এটা অনেকটাই শক্তভাবে জমে গেছে, উল্টালেও কিন্তু পড়বে না। এটাকে 1 মিনিটের জন্য নিচু ভাগটা ঠান্ডা জলে ডুবিয়ে রেখে দিন, তাহলে দেখবেন অনায়াসে এটা উঠে আসবে। তো কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিও শেষে লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের খেয়াল রাখবেন।